কাঁদতে বাবার কোল থেকে নেমে ছুটতে ছুটতে চলে যাচ্ছে বাড়ির দিকে। আর ছুটতে ছুটতে বাড়ির দিকে আসছে আর বলছে, মা গো, মা, একবার বাইরে বেরিয়ে আসো মা, আমি শেষবারের মতো তোমার চরণে প্রণাম করতে চাই। বিশ্বাস করো মা, আমি চলে যাব, আর কোনোদিন আসবো না, কোনোদিন বলবো না মা আমার খিদে লেগেছে। মা গো, একবার কোলে করো, মা আমায় তুমি কোলে নাও। আর কোনোদিনও বলবো না, তোমাদের কোনোদিনও জ্বালাতে আসবো না। বিশ্বাস করো, আমি চলে যাবো, আর আমি আসবো না। এই দেহটা আগুনে ভস্মীভূত হয়ে যাবে, তবু তোমাদের কাছে আসার জন্য বায়না করবো না। আমি কথা দিলাম, তোমরা আমায় বিদায় দাও। আজ অনেক ঘরে কাঁদছে, আর মায়ের চরণে প্রণাম জানিয়ে বলছে, মা গো, আমি চলে যাচ্ছি, আমায় বিদায় দাও। মা, একবার বাইরে বেরিয়ে আসবে না? আসবে না মা? অঝোর ধারায় কাঁদছে আর বলছে, আমি জনমে সারথীকে লক্ষ্য করে কুশধ্বজ বলে উঠল, সারথী, তোমার কি দয়া নেই? তোমার কি মায়া নেই? বলো না সারথী, আমি শেষবারের মতো মায়ের চরণে প্রণাম করতে গিয়েছিলাম, তুমি আমার তাও করতে দিলে না। আচ্ছা সারথী, হাত যদি তোমার মা হতো, তুমি পারতে? করজোড়ে সারথী বলছে, কুশধ্বজ, আমি রাজার দাস, রাজ আজ্ঞা পালন করা আমার কর্তব্য, আমার অপরাধ নেই। তুমি চলো, আমরা ফিরে যাই রাজার রাজ্যে। হঠাৎ কুশধ্বজ বলে উঠল, সারথী, তুমি যেমন রাজার দাস, রাজ আজ্ঞা পালন করা যেমন তোমার কর্তব্য, তদ্রূপ আমরা হচ্ছি প্রভুর দাস, প্রভুর আজ্ঞা পালন করা আমাদের কর্তব্য। দেখুন বাবা, সেই ছোট্ট ছেলেটা শিক্ষা দিলেন, কি বললেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ
আমরা প্রত্যেকে প্রভুর দাস। এইভাবে প্রভুর কথা বলতে লাগলেন সেই ছোট্ট কুশধ্বজ। আর সারথি সেই কথাগুলো বাবা একাগ্র চিত্তে এক মনে শ্রবণ করতে লাগলেন। দেখতে দেখতে রথ নিয়ে এসে উপস্থিত হলেন কোথায়? রাজা যজাতির রাজ্যে। ওই রথটা যেই এসে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে রাজা খবর পেয়েছেন যে এক ব্রাহ্মণ সন্তানকে তার যজ্ঞের আহুতির জন্য নিয়ে আসা হয়েছে। রাজা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে কুশধ্বজকে কোলে তুলে নিলেন। আর যেই না কোলে তুলে নিয়েছেন, কুশধ্বজ রাজার বদন পানে তাকিয়ে রয়েছে। আর রাজা মনে মনে ভাবছে, তাই তো, আমি যে রাজ ঐশ্বর্য দান করেছি, তার কাছে এই সামান্য বালক কিচ্ছু না। দেখুন বাবা, রাজার মনের ভাব বুঝতে পারলো ওই ছোট্ট বালক। আর সঙ্গে সঙ্গে বলছে, রাজা, মনের মধ্য থেকে যদি অহংকার ভাব তুমি দূরীভূত করতে না পারো, তাহলে গোবিন্দকে লাভ করা সম্ভব নয়। এই বলে রাজার কোল থেকে ছোট্ট বালকটা নেমে ছুটতে ছুটতে চলল কোথায়? না যেখানে মুনি ঋষিগণ সকলে বসে রয়েছে। আর সেখানে গিয়ে চিৎকার করে বলে উঠল, শুনুন মুনি ঋষিগণ, আমি হলাম যজ্ঞের আহুতি। আপনারা আমাকে এই যজ্ঞকুণ্ডে নিক্ষেপ করে আপনাদের যজ্ঞ সম্পন্ন করেছে। সকলে চমকে উঠল। কি সেই বালক যার ভয় নেই, যজ্ঞকুণ্ডে যাবার জন্য প্রস্তুত? দেখে অবাক হয়ে গেল। সঙ্গে সঙ্গে রাজাকে ডাকা হলো। রাজা যজাতিতে উপস্থিত হয়েছে। আর ওই বালকের সারা শরীরে ঘৃত মর্দন করতে লাগলেন। অর্থাৎ ছোট্ট বালকটার বাবা সারা অঙ্গে ঘি মাখাতে আরম্ভ করলেন। রাজা যজাতি ঘি মাখিয়ে এবার কি করছে না, ওই মুনি ঋষিগণ মন্ত্র পাঠ করছে। আর ওই মন্ত্র পাঠ করতে করতে এদিকে রাজা কি করলেন, সেই ছোট্ট বালকটাকে কি করছে না, যজ্ঞকুণ্ডে দিল ফেলি রাবণ নন্দনে। 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 কুশধ্বজ হরি হরি বলিছে বদনে। যজ্ঞপদে কুশধ্বজ হরি বলিছে বদনে। যজ্ঞকুণ্ডে কুশধ্বজ বলিছে বদনে। যজ্ঞপদে কুশধ্বজ হরি বলিছে বদনে। হরি হরি বলেছে, হরি হরি বলেছে, হরি হরি বলেছে। হরি হরি বলেছে। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলেছে। প্রেমানন্দে বদন ধরে হরি হরি বলেছে। দেখুন বাবা, ওই রাজা যখন ঘৃত মর্দন করে সেই ছোট্ট সন্তানটিকে অগ্নিকুণ্ডের মাঝে নিক্ষেপ করেছে, সঙ্গে সঙ্গে কুশধ্বজ ভয়ে ভীত না হয়ে ওই যজ্ঞকুণ্ডের মাঝে দাঁড়িয়ে বাবা প্রভুর নাম বারবার স্মরণ করছে। আর এদিকে বাবা লক্ষ্মীনারায়ণ যেখানে বসে রয়েছেন বৈকুণ্ঠে, কি হচ্ছে না, বৈকুণ্ঠে বাবা তাদের আসনটা যেন টলমল করে কাঁপতে লাগলো। তাই কি বলছে মা, টলমল করছে বৈকুণ্ঠের আসনখানি। কালা মালা করছে বৈকুণ্ঠের আসনখানি।
মিলন হবে হরি হরি বলবে তবে নামে নামে মিলন হবে হরি হরি বলবে সবে নামে নামে মিলন হবে হরি হরি বলবে তবে নামে নামে মিলন হবে হরি হরি বলবে তবে নামে নামে মিলন হবে কি বলবে তবে নামে নামে মিলন হবে লক্ষ্মীনারায়ণ বসে রয়েছেন তাদের আসন যেন কেঁপে উঠল হঠাৎ মাতা লক্ষ্মী বলে উঠলেন "ও প্রভু কে এই ভক্ত একাগ্র মনে একাগ্র চিত্তে তোমার নাম করছে তুমি তাকে উদ্ধার করবে না বলো না প্রভু দেখো প্রভু ওই অগ্নিকুণ্ডের মাঝে কেমন তোমার নাম স্মরণ করে বারবার তোমায় ডাকছি প্রভু আমার বলে বললেন লক্ষ্মী আমি যদি এই মুহূর্তে কুশধ্বজকে তুলে নিয়ে আসি তাহলে যে রাজা নহুষের আত্মা শান্তি পাবে না রাজা যজাতির নরমেধ যজ্ঞ সম্পূর্ণ হবে না ঠিক সময় যখন হবে আমি তাকে নিশ্চয়ই নিয়ে আসবো মা আমার আর স্থির থাকতে পারলেন না কি করলেন গো? না মা আমার চলে গেলেন কোথায় সেই অগ্নিকুণ্ডের মাঝে আর অগ্নিকুণ্ডের মাঝে কি কুশধ্বজকে কোলে তুলে নিয়ে চললেন বৈকুণ্ঠে দেখতে দেখতে রাজা যজাতির নরমেধ যজ্ঞ সম্পন্ন হল আর যেই ওই যজ্ঞ সম্পন্ন হয়েছে বাবা রাজা নহুষের আত্মা কোথায় গেল নরকে বাবা স্বর্গে গমন করল আর মাতা লক্ষ্মী সেই ছোট্ট কুশধ্বজকে নিয়ে আমার প্রভুর কাছে এসে উপস্থিত বাবা এখানে ভক্ত আর ভগবানের মিলন হলো